এক আল্লাহর আশেক বান্দা দেখে দোয়া কইরা ঘুমাইছি সূরা ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস আয়াতুল কুরসি পইরা ঘুমায় গেলেন। আল্লাহর বান্দা ইয়াকিনের সাথে ঘুমাইলেন, আমার ঘরে চোর ঢুকবে না, দরজা বন্ধ। দোয়াও পড়ে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন এই আয়াতগুলো পড়ে যদি বান্দা একটু চতুর্মুখী দম করিয়া ঘুমাও, আল্লাহ পাক কুদরতের দ্বারা বাড়িঘর হেফাজত করবেন। আল্লাহর বান্দা ঘুমায়, হঠাৎ দেখে চোর ঢুকতেছে, ঢুইকা গেছে চোর। এবার মালটাল মোটামুটি রেডি কইরা বের হবে, কিন্তু দরজার সামনে যাইয়া বের হইতে পারে না। গাট্টি ফালাইয়া যখন দরজা খুলে তখন দরজা খুলে যায়, গাট্টি নিয়ে যখন বের হয় তখন আর খুলতে পারে না, অটোমেটিক দরজা আটকায় যায়। কার কুদরত? আল্লাহ পারেনি? কাদের কুদরত দারি বার কামাল, কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ইয়াকিনের উপরে ফলাফল আসবে। আপনার বিশ্বাস যত পারছেন ফলাফল তত পারছেন। সমুদ্রের ভিতরে স্টিমার চলে, জাহাজ কি চলে, হঠাৎ মালিকের কানে আওয়াজ, সমুদ্রের ভেতরে তুফান, তোমার মালবাহী জাহাজটা ডুবে গেছে তুফানে। সমুদ্র রয়েছে কক্সবাজার অথবা আমাদের কুয়াকাটা, ঢাকায় দোকানদারি করে মালিক, তার কাছে খবর আসছে তোমার স্টিমার জাহাজ মালসহ তুফানে সমুদ্রে ডুবে গেছে। এহেন ঢাকায় বই এসে বলে আল্লাহর জাতের কসম আমার জাহাজ ডুবে নাই। ডুবে নাই তো ডুবে নাই, আবার কসম খায়। তুমি কি গায়েব জানোনি? বলে আমি আল্লাহর কসম গায়েব জানি না। খবর নেও, তদন্ত করো, আমার জাহাজ ডুবে নাই। খবর নেওয়া হলো, তদন্ত করার পর খবর জানলু এই বান্দার জাহাজ ডুবে নাই, অন্য একটা জাহাজ ডুবে গেছে। সবাই জিজ্ঞাসা করলো তুমি তো জানো না সমুদ্রের ভেতরের কি হালাত, কিন্তু ঢাকার শহরে বসে তুমি কসম কেমনে খাইলা? আত্মবিশ্বাস কি? বলে আল্লাহর রসুলের কথা, যদি মালের যাকাত যারা ঠিক মতো দিবে তাদের মাল কখনো ধ্বংস হবে না। আমি পাই পাই করে আমি যাকাত দেই, গরিবের কাছে যাকাত পৌঁছাইয়া দেই, সাইনবোর্ড লাগাইয়া মানুষের কষ্ট দিয়া যাকাত দেই না, এমনভাবে দেই যে আমার টাকা দিয়া একটা গরিব ফ্যামিলি যেন স্বাবলম্বী হতে পারে। একটা গাড়ি কিনে দেই, না হয় দোকান দিয়া দেই। যথাযথ আমার যাকাত আমি আল্লাহর মোহাব্বতে আদায় করি। রসুলের কথা, যারা সঠিকভাবে যাকাত আদায় করবে আল্লাহ ফেরেশতা দিয়া তাদের মাল হেফাজত করবে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। ওই আল্লাহ আছে না নাই? সাহাবীর কানে এসে আওয়াজ দিল, এই ভাই আপনার বাড়িতে আগুন লাগছে। বলে আল্লাহর জাতের কসম আমার ঘরে আগুন লাগতেই পারে না। এইবার সবাই দৌড়াইয়া গেল, গিয়া দেখে তার ঘরে কোনো আগুন লাগে নাই। বামের ঘরে আগুন, ডানের ঘরে আগুন, মাঝখানে তার ঘরটা হেফাজতে আছে। এবার দৌড়াইয়া গেল সাহাবী, তুমি এত সিউরিটি দিলা কিভাবে? তোমার ঘরে আগুন লাগে নাই। বাস্তবেই দেখলাম ডানের ঘর পুড়ে গেল, বামের ঘর পুড়ে গেল, মাঝখানে তোমার ঘরটা পুড়ে নাই। বলে পয়গম্বরের হাদিস শরীফ, যারা প্রতিদিন ফজরের পরে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে তারে হেফাজত করবে। এক বুজুর্গ যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে পানির উপরে। বলে এটা কেমনে সম্ভব? স্ত্রী কয় এটা তো আমার হাতের কামাই।
যায় নামাজ বিছাইয়া ফাঁকরি বেঁধে নামাজ পড়ি আমি, তোমার কামাই কেমনে? টের বাবা 2 দিন পর। ঠিকই পরের দিন যখন গেছে যায় নামাজ বিছাইয়া নিজে পাও দেওয়ার আগে যায় নামাজ ডুবে গেছে। দৌড়! তোমার ভিতরে এত পাওয়ার, এই পাওয়ার না থাকলে দেশ চালায় কেমনে? কঠিন পাওয়ার। ডাক দিয়ে কে পাওয়ার কি? ও স্বামী আমার, আল্লাহর কসম, আমি আপনার জন্য পুরা ঘরের মধ্যে পয়গম্বরের তরিকায় আমি চলি। আমার দোপাট্টা পর্যন্ত আমি খুলি না। পয়গম্বর বলেছেন, যেই ঘরের নারীরা পর্দা রক্ষা করবে, দোপাট্টা খুলবে না, ওই ঘরের রিজিকের বরকত নষ্ট হবে না। নাম্বার 2, আমি ঘরের মধ্যে যত রান্না করি পাকাই, আমি বিনা অজুতে কোনো খানা পাকাই না। আমি ইস্তেঞ্জায় যাই, আমি জুতা ছাড়া যাই না, খালি মাথায় যাই না, সুন্নত তরিকায় যাই। এবং বাথরুম থেকে আমি যতবার বের হই, আমি অজু না কইরা কোনো কাজ করি না। বরকত আমনেরে দিব আল্লাহ। ম্যাডামও ঘুমায়, আমনেও ঘুমান। রোজা রাখে না, বউ রোজা রাখছে, রোজা বাদ, আগে খানা দাও। যুবক তোমার পায়ে ধরে বলে গেলাম, ওয়াদা কর, গানের আওয়াজ কানে দিবি না রে যুবক। আল্লাহর মোহব্বতের মালাটা গলায় লাগাও, চেষ্টা করতে করতে আগাও। ওলামায়ে কেরাম বলেন, ওই বান্দা চেষ্টা করলে মালিকের দরবারে চলে যাবে যদি 3টা গুণ নিয়ে বান্দা চেষ্টা করে। আল্লাহর বান্দাকে আমার আল্লাহ সফলতা দিতে সময় লাগবে না। 3 গুণের 1 নাম্বার গুণের নাম হলো আদব। কি? আল্লাহর কসম, বেয়াদবেরা আজীবন যদি চেষ্টা করে সফলতার দরজায় পৌঁছতে পারবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাইমে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলেরা। 3টা গুণের 1 নাম্বার গুণের নাম হলো আদব। আদব শিখবা কই? বলে বেয়াদব থেকে আদব শিখো। বেয়াদব যা করবে তুমি তা করবা না। বেয়াদব গালি দিবে, তুমি গালি দিবা না। বেয়াদব বাম হাতে পানি পান করবে, তুমি পান করবা না। বেয়াদব রাস্তার ডান বাম চিন্তা করবে না, এদিক সেদিক উল্টা পাল্টা কথা বলবে, তাকাবে, তুমি তাকাবা না। এরে যুবক, আদব মানি বড় হুজুরের সামনে, খতিব সাহেবের সামনে হাত বাইদের পরে দাঁড়াইয়া থাকার নাম আদব না। চোখের চাহনির মধ্যে আদব আছে, জবানের কথার মধ্যে আদব আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়ার মধ্যেও আদব আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আদব। রাস্তায় হাঁটবেন, সেখানেও আদব। আদবের সংক্ষিপ্ত পরিচয়, সুন্নত অনুযায়ী চলো, এটাই হলো আদব। সুন্নত অনুযায়ী গ্লাস ধরো, সুন্নত অনুযায়ী বাথরুমে ঢুকো। কোন পা দিয়া? বাম পা দিয়া। মাথা খালি রাখা যাবে না, পাও খালি রাখা যাবে না। খালি মাথায় খালি পায়ে বাথরুমে ঢুকবা, বিপদে পড়বা। দোয়া পড়ে ঢুকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কিচ্ছু পারেন না, বিসমিল্লাহ বলে ঢুকে যান। বাম পা দিয়া ঢুকবেন, খালি মাথায় বাথরুমে যাবেন না, খালি পায়ে যাবেন না। চেষ্টায় সফল হওয়ার জন্য 1 নাম্বার গুণ হবে আদব। জবানের আদব হলো নরম নরম ব্যবহার। চোখের আদব হলো নিচের দিকে রাখা, সব সময় নিম্নগামী হয়ে থাকা। হাঁটার আদব হলো পায়ের ডান দিক থেকে হাঁটবেন, ডান কদম আগে দিবেন। এরে আল্লাহর বান্দা, প্রত্যেকটা কাজের মধ্যে আদব সুন্নত অনুযায়ী চলবেন। কথার আদব হলো নরম ব্যবহার, গরম ব্যবহার কথার আদব হতে পারে না। এরে নবীর উম্মতের দল সব হবে আমার আল্লাহর জন্য। আদব রক্ষা করে আল্লাহর কাছে বলতে হবে,
দোয়া করারও আদব আছে, মোনাজাতটা কেমনে ধরবেন সেখানে আদব আছে, আল্লাহর কাছে কেমনে বলবেন আদব আছে, আল্লাহর গুণগান গাইয়া এরপরে দোয়া শুরু করবেন, এর নাম আদবের নাম সুন্নত। এরে আল্লাহর বান্দা, সারা রাত বয়ান করলে আর শুনলে কি লাভ হবে যদি নামাজটা ঠিক মতো আদায় না করেন? ও আল্লাহর বান্দারা, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, এটাও চেষ্টা। ও আল্লাহ, আমি মোনাজাত ধরি, অনেকে কান্নে, আমার চোখে পানি আসে না কেন? তুমি কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আল্লাহর কাছে দোয়াটা করাও একটা চেষ্টা। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। আমার পাশের যুবক কান্না করে, আমার চোখে পানি আসবে না কেন? অবশ্যই আসবে। আমার উপরে আল্লাহ বেজার, গুনার কারণ। ওই গুনার থেকে নিজেকে বাঁচাও রে যুবক। মা বাবার দোয়া নিয়ে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তৈরি হও। জীবনে তো মনের খাহেশ মিটাইয়া কম অপরাধ করো নাই। মন চাইছে, পার্কে গেছো, কেউ বাধা দিছে, তুই শুনো নাই রে বাবা, এখন তওবা কর, আল্লাহকে মনে মনে ডাক দে। কিন্তু এটাও একটা বিষয়, আবু জাহাল 13টা বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে আসার পর আমার নবীর কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জমিনে এখন আর আবু জাহাল নাই, ওমরও নাই, তবে তাদের অন্তরওয়ালা কিছু মানুষ জমিনে আছে। আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তর। গুনাহ করতে 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 চোখ নষ্ট, জিহ্বা নষ্ট, কান নষ্ট, এখন ভালো কথা শুনতে চায় না, উল্টা রিক্রিয়েট করে, আঘাত করে। আল্লাহর কাছে তৌফিক চাও। আবু জাহালের মতো পাথর নিয়ে বসবা না, ওমরের মতো মেজাজ নিয়ে বসো। গুনার কথা স্মরণ করো, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না, মনে মনে আমার মাওলাকে ডাক দাও। ও আল্লাহ, এই ময়দানে মনে হয় যেন আমার মতো অপরাধী কেউ নাই। আমার অপরাধের খবর আমার মা জানলে ধিক্কার জানাইতেন, আব্বা জানলে আমাকে অপছন্দ করতেন, আমার আপনজনেরা সবাই আমাকে তাড়ায় দিত। ও আল্লাহ, আপনি জানার পরেও তো একবারও আমার উপরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, চাঁদের আলো বন্ধ করেন নাই। ও আল্লাহ, আমারে ঘুমের ঘরে কোনো মুসিবত দেন নাই। আজকে আমি বুঝতে পেরেছি, গুনাহ করিয়া কবরে গেলে শাস্তি হবে, কোরআন বলে হাসরের ময়দানে শাস্তি হবে। আজকে থেকে তৈরি হয়ে গেলাম। قال النبي صلى الله عليه وآله وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর কাছে তামান্না করে শহীদি মরণ দিও, বিনা হিসাবে জান্নাতে যাব। মার চলতেছে, সমস্ত বেঈমানেরা দাঁড়ায় আছে মুসলমানের আক্রমণ করার জন্য। ওরা টুপিওয়ালা বুঝবে না, দাড়িওয়ালা বুঝবে না, তাবলিগ বুঝবে না, কালেমার রশি লাগায় বলবে তুই মুহাম্মদ রে মাননি, কয় মানি, দেরি করা যাবে না। মুহাম্মদ রে যারা মানবে তাদের সাইজ করো। মুসলমানদের টার্গেট করে ওরা এক এক করে সামনে আগাইতেছে। এই জন্য বলি, আর ওদের বিপদে খুশি হইও না রে মুসলমান। কাফনের কাপড় কিনে রেডি হয়ে যাও, যদি ডাক আসে ময়দানে নামতে যেন একটা সেকেন্ড আর দেরি না লাগে। রাজি আছো? এরে নবীর উম্মতের দল, যদি বলো কাফনের কাপড় কেনার টাকা নাই, তাহলে আমার মতো সাদা জামা, সাদা গেঞ্জি, সাদা টুপি বইরা থাক। এই অবস্থায় শহীদ হয়ে যাবি, এই অবস্থায় আল্লাহর কবরে দাফন হয়ে যাবে আল্লাহর আইনে। এবং এই জামা কাপড় অবস্থায় শহীদেরা আল্লাহর আদালতে দাঁড়াবে। কি ব্যাপার, তোমার কাফন নাই, জামায় রক্ত লাগানো কেন? ও আল্লাহ, বেঈমানের মোকাবেলা করতে গিয়া, নবীজির দ্বীন ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়া আমি তোমার রাস্তায় জীবনটারে বিলায় দিয়েছি। আল্লাহ বলবে তাড়াতাড়ি যাও, কোনো হিসাব লাগবে না, ফেরেশতারা জান্নাতের গেট খুলে দাও। এই জন্য ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আইসা আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও দয়ার মালিক, আমাকে তুমি শাহাদাতের রিজিক দিও।
আর মুহাম্মদের শহরে আমার মরণের পরে দাফনের ব্যবস্থা করিও। মুহররমের 1 তারিখ ওমরে ফারুক হজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন। এমন সময় বেঈমান আইসা ওমরের উপর আক্রমণ শুরু করছে। ওমর কান্না করে কয়, আমারে আঘাতটা কি বেঈমান করছে না কোনো মুমিন? সন্তান বলে, আব্বাজান বেঈমান করেছে। ওমর আলহামদুলিল্লাহ বলতেছেন, আমার দোয়া তো একটা কবুল হয়ে গেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আমার আর একটা দোয়া ছিল, আমি রসুলের পার্শ্বে থাকতে চাই, কিন্তু না, নবীর পার্শ্বে আবু বকর, এর পার্শ্বের জায়গা ঘরটার মালিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি হলেন এই জায়গার মালিক। এরে আব্দুল্লাহ, আমার সন্তান একটু যা, আমার একটা দোয়া কবুল হইছে, দ্বিতীয় দোয়াটা কবুল হবে কিনা আম্মা জানের কাছে গিয়ে একটু অনুমতি নাও। আমারে নবী এত আদর করেছেন, আজকে আমি মরিয়া যাইতেছি, আমার দাফনটা কি রসুলের পার্শ্বে হবে কিনা একটু অনুমতি নাও। আম্মা জান আয়েশা যদি অনুমতি না দেয়, আমার ওখানে থাকার কোনো অধিকার নাই। আম্মা জানের কাছে অনুমতির যখন চাওয়া হলো, আম্মা জান ডেকে বলে, এতদিন আমার হুজরার ভেতরে নবী যেখানে ঘুমাইতেন ওই জায়গায় দাফন, এরপরে আমার আব্বা জান আমার পাশে নবীর পাশে আছেন। আমি আয়েশা আমার হুজরায় চলছি মোটামুটি খোলামেলা, কোনো পেরেশানি নাই। এখন ওমর যদি আয়েশা এখানে দাফন হয়, আমি তো খোলামেলা চলতে পারবো না। এবার তারপরও আম্মা জান আয়েশা ডেকে বলে, আব্দুল্লাহ, আমার নবী ওমরের এত মোহব্বত করতেন, যেই ওমরের কথায় আল্লাহ নিজে খুশি হইয়া কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন, ও আব্দুল্লাহ যাও, আমি আয়েশা আমার হুজরাটারে ছেড়ে দিলাম, আমি ভিন্ন জায়গায় একটু জীবন যাপন করব। ওমরের আশাটা আমি ভঙ্গ করতে পারি না, দাফনের ব্যবস্থা করে দাও। আম্মা জান আয়েশা অনুমতি দিছেন। এখন আম্মা জান যদি জরুরতে রুমের মধ্যে ঢুকেন, ওমরের ইন্তেকালের পরে এতদিন ছিলেন বাবা, এতদিন ছিলেন রহমতের নবী, তখন তেমন খোলামেলা চলতে বাধা ছিল না। এখন ওমর আছে পার্শ্বে, এখন আম্মা জান আয়েশা একটু ঢেকে ঢুকে খুব সতর্কতার সাথে কোনো প্রয়োজনে ঢুকেন, পর্দা রক্ষা করার চেষ্টা করেন। কারণ আল্লাহর খাস বান্দা যারা, এরা মরে না, এরা কবরেও জিন্দা। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, ওমরের মতো আল্লাহর কাছে বলো, আল্লাহ শাহাদাতের মরণ দিও। আজ আমি তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়ব না। মা বাবারে কত কষ্ট দিছি, মা বাবায় কত কান্না করেছেন, আজকে থেকে তওবা করলাম, মা বাবারে কষ্ট দিব না। আলেমদের বিরুদ্ধে কত করেছি, আল্লাহ বেজার হয়েছেন, আজকে থেকে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বিরোধিতা করব না। নামাজ পড়ে আগে খানা, নফসে খাওয়া আমায় পাইছে না বাঙালি, ওয়াজে গেলেও খাওয়ান তালাশ করে। ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম, হয়ে গেছে সবে বরাতে জিলাপি খাইতে মসজিদে, আছে না নাই? যাইয়ে হ্যাঁ কিলাকিলি ধুম। বিষয় কি? পোটলা একটা লয়ে বগলের তলে, আর একটা হাত বাড়াইছে, আর একটা নিবে। পিছনে একজনে কয় আমি একটা ভাই না, ও দুইটা লয়ে টানে, ও বগলের তলেরটা টান দিছে, দুইজনের সাথে কিলাকিলি শুরু। এমন ধাক্কা ধাক্কি, ওদিক দিয়া মানুষ খাইয়ে লয়ে সব গেছি গা। এখন এই দুইজন কিলাকিলি করে দেখে জেলাপি পায়ের তলে ভর্তা, কেউ নাই। মসজিদ থেকে বাইরে খোদা, গজব দুনিয়াতে থাকলে এই জায়গায় দিলা গজব, আজকে এই মসজিদে আর আইনো না। বিষয় কি? জেলাপি পাইলাম না কেন? দেখে ডাক্তার কইছে মিষ্টি খাওয়া নিষেধ। এই হলো বাঙালির খাসলাত। দেখেন না, জুমার নামাজে যায়, 5 ওয়াক্ত তো পড়েই না, যাইয়া শেষে গিয়া ঢুকছে, সুন্নত পড়লে পড়লো, না পড়লে আগেরটার খবর নাই। ইমাম সালাম ফিরানো মাত্র দৌড়, মনে হয় মসজিদে একটা তুফান শুরু হয়ে গেছে। এক দৌড়ে মসজিদ খালি। বাসায় গিয়ে দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে টেস্ট করলাম, বাঙালি তো, তোমাকে টেস্ট করলাম, না খাইলে গেছি গিয়ে জোতা। উম্মা আর একদিন দেখা যায়
এই আল্লাহর বান্দা যে আগে যায় প্রতিদিন নামাজ পড়া, আজকে সুন্নত পুরা খালি পড়তেই আছে, ধাম ধাম মসজিদের ফ্লোর খালি গরম, উঠে নামে দাঁড়ায় খালি বাড়ি মারতেছে সেজদার। বিষয় কি? ওই এত জুমা, কয়েকটা জুমায় সুন্নত পড়তে পারি নাই তো এটির কাজা আদায় করি। কয় কেন, বিষয় কি? কয় যে খতিব সাহেবের পাশে জেলাভির বস্তা। মুয়াজ্জিন আবার কয়া দিছে নামাজের পর বইয়ের মিলাদ আছে, কয় না? হায় হায়, আর জীবনভর নামাজ পড়াই মসজিদে জুমা টুমা, সাহসও করে নাই যে হুজুর নামাজের পর আলাদা একটু মিলাদ কইলেন, সাহস করে নাই। কারো দোয়া লাগলে ওই নামাজের পরে যে দোয়া করি ওই দোয়ায় সব শেষ। কিসের আবার জেলাফি টেলাফি? এই তবারক খাইয়া লইয়া মসজিদ অনেক জায়গায় ভাগ হয়ে গেছে, মাহফিল বন্ধ হয়ে গেছে। এই তবারক খাইতে যায় মোবারক হয়ে গেছে, মাহফিল বন্ধ। এই যে এখানে এত আশেকে রাসূল টাইট হয়ে বইছে, বয়ানে হুই নেই যাবে, ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। যেই তাহলে ঠিক কয় মনে হয় যেন সব নামাজ আমি বন্ধ করে দিয়েছি। এরপর মোনাজাত হবে, মোনাজাতের পরে বাসায় যায় ওই মোনাজাত আর একটা ধরে মোবাইল মাঝখানে লাগে, এটা হলো আর এক মোনাজাত, হইয়া মোনাজাত। বাস এইভাবে ফজর পর্যন্ত কবিরা গুনার প্র্যাকটিস করে নামাজ ছাড়া ঘুম। শয়তানাই কইবে আর কত, এবার একটু রেস্টে যাও, মোবাইল ফালায় ঘুম, ফজরের নামাজেরও খবর নেই। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। অথচ মদিনার নবী বলেন নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। পয়গম্বর বলেন, এই মুমিনের দল, বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়ে না। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? বলেন বলেন। হবে বলার পরেও যদি না পড়েন ফিডাটার ওজন কত হবে? বললি নামাজ ছাড়া যাবে না, এরপরও পড়লি না কেন? মুসলমানের পরিচয় বড় নামাজ। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন নামাজ মানুষকে সব গুনাহের গোডাউন থেকে মুক্ত করে দিবে। নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ওয়াদা কার? যে নামাজ পড়বে সে গুনাহ করবে না। কিন্তু আমগো সমাজে বহু নামাজি সুদ খায়, মিথ্যা কথা বলে, ইমামের বিরোধিতা করে, মানুষের সাথে ব্যবসায় 2 নাম্বারি করে, দোকানে 2 নাম্বারি করার আগেই লেখা রাখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। 2 নাম্বারি করলেও জানো এটার আর প্রশ্ন করতে না পারে, আছে না নেই? অথচ আল্লাহ ওয়াদা করেছেন নামাজ মানুষকে পাপের গুনাহ থেকে ফিরায় রাখবে। নামাজ কিন্তু দুঃখ, নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না? মুসলমানের সন্তান কেন নামাজ পড়ে না? নামাজ পড়ে না এই আছে এক দল, আর এক দল আছে নামাজ পড়ে ঠিক কিন্তু কি ছাড়ে না? বলেন না কেন? গুনাহ ছাড়ে না। এদের জন্য আল্লাহ আলাদা আর এক আয়াতে সুসংবাদ দিয়েছেন, কইতামনি আপনারা পারলে ঠোঁট লড়াইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পারেন না যে বয়ে বয়ে রইলেন কেন? ঠোঁটটা তো নাড়াইতে পারে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরেরটা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিদের জন্য সুসংবাদ কি? ওয়াইল নামক জাহান্নাম।
মুসল্লি যারা নামাজ পড়ে এদের জন্য চূড়ান্ত নিকৃষ্ট। মুসল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইলুল লিকুল্লি যারা ব্যবসায় মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন মিথ্যা কথা যারা কয় এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যেই নামাজি নামাজ পড়ে বান্দার হক নষ্ট করে এমন মুসল্লিরা জাহান্নামে। কোন জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নাম। আর যারা সঠিকভাবে নামাজ পড়বে আল্লাহ কয় নবী জানায়া দেন, এশার নামাজ পড়ে যদি ঘুমাও, ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নেও, ঘুমাইয়া যেই সময় কাটাইছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকু। খারাপ লাগেনি? আর একটু সামনে আগাবো। যুবকেরা নামাজ পড়বানি, কষ্ট লাগে না? এরে যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাকাইয়া দেখেছ? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দাও, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার জন্য একটা ঔষধ আছে, দিতাম নি? গ্রহণ করবা? তোমার ক্লাসের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সময় মতো যেখানে টাইম পায় নামাজটা পড়ে নেয়। কলেজের নামাজে জায়গা আছে না নাই? এই কলেজে স্কুলে নামাজের আলাদা জায়গা নেই? তোমার গল্পের মাঝে তুমি মোবাইল নিয়ে ব্যস্ত, ফাঁকে গিয়ে কিন্তু বন্ধু নামাজটা পইরা হাজির, তুমি টেরই পাও না কখন গেল নামাজ পড়তে। এবার তোমারে কেমন ঔষধ দিব রে বাবা? বেয়াদবি মাফ করবা, বুঝাবার জন্য বলি। তোমার ওই বন্ধুটার পাও ধোয়া পানি নিয়ে নাও, প্রতিদিন খালি পেটে 3 বার পান করবা, আর মনেরে বুঝাইবা আমার ক্লাসের ছেলেটা যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আমি কি মুসলমানের বাচ্চা না? আমি কি মুহাম্মদের উম্মত না? আমি তো বেঈমানের বাচ্চা না? আমি তো আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি। ও যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কালেমা না? এটা নিয়ে একটু ভেজাল আছে না? সবার কালেমা এক, একটু পইরে শুনান লাগে, নাইলে আবার কোন দিক দিয়ে ফেস লাগায় দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা মানেননি? যুবক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমাও এক, জমিনে আসছি তাও এক। বিদায় বেলা কাফন হবে 3টা সংখ্যা সবার এক। আমি বক্তা হিসাবে সম্মানের কারণে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সার ড্রাইভার মরলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালার হবে আলাদা। তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাইওয়ালাদের আর এক রকম, কওমিওয়ালাদের এক রকম, স্কুলের যারা আছে তারা মরলে কাফন হবে আর এক রকম, কালারও। কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক?
সর্বশেষ বুঝানের একটা পথ আছে, পাও ধরতে পারি। যদি বলো নাইছে নাইমা পাও ধর, আল্লাহরে সাক্ষী রাইখা কসম করে বলি বল আমি নিচে নেমে আসি। পায়ে ধরে বলবো নামাজ পড়, তুমি আমি এক, আল্লাহ এক, নবী এক, তোমার আমার কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, জমিনে আসি এক, বিদায় বেলা এক, কাফনের কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটা তাও হবে এক। পিসাবের কাছে যেই প্রশ্ন, মুরিদের কাছে একই প্রশ্ন, শিক্ষকের কাছে যেই প্রশ্ন, ছাত্রের কাছে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এত কিছুর পরেও কেন আজকে লজ্জা হয়? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি না পাও। আমি লম্বা জামা পরতে না পরলে লজ্জা পাই, তুমি পড়তে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই, তুমি মসজিদে ঢুকতে কষ্ট পাও। এইবার চিন্তা করো তুমি কেমন মুসলমান? তুমি মুসলমান, তুমি আশিকে রাসূল, তুমি মুসলমান। আমার বয়ানের কিন্তু বিষয়ের পয়েন্ট হলো বান্দার কাজ কি ভুলে গেছেন? টোটাল বয়ানের থিম এতটুকু, কি কাজ? চেষ্টা করা। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। আল্লাহ কয় যদি চেষ্টা করো 1 বিঘা, আমার রহমত তোরে আগায় নিবে 1 হাত। বান্দা যদি চেষ্টা করো 1 হাত, আমার রহমত আগাবে কত? 2 হাত। বান্দা যদি হেঁটে হেঁটে আগাও, আমার রহমত তোমার দিকে দৌড়াবে। ও বান্দা চেষ্টা যদি করো, আমি একটা রাস্তা খুলবো না, আমাকে পাওয়ার মতো আমি অনেক রাস্তা তোমার সামনে খুলে দিব। যে দিক দিয়ে দৌড় দিবি, সেখানে গিয়ে দেখবি মাওলার সাথে মোলাকাত হয়ে যাবে। ও বান্দা যত রাস্তা দিয়া ঢুকো, সব রাস্তাই সিরাতাল মুস্তাকিমের পথ। আমরা প্রতিদিন আল্লাহর কাছে প্রত্যেক রাকাতের নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ি না? আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার সঠিক পথ দেখান। নবীজি একদিন এই রকম একটা খোলা মাঠে সোজা একটা রেখা টানলেন, আর ডানে বামে আঁকা বাঁকা কয়েকটা রেখা টানলেন। নবী বললেন, এই যে সোজা রেখা, এটাই হলো সিরাতাল মুস্তাকিম। কয়টা? বাঁকা না সোজা? কোথায় যাওয়ার পথ? জান্নাতে যাওয়ার পথটার নাম কি? সিরাতাল। নবীজি বললেন জান্নাতে যাওয়ার সোজা পথ, সঠিক একটাই পথ, নাম কি? সবাই পড়েন, সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় আমি রাস্তা খুলবো অনেক। সাবিল এক বচন, বহু বচন সুবুল, আমি অনেক রাস্তা খুলে দিব। নবী কয় জান্নাতে পৌঁছার একটাই পথ, সোজা পথ, সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন অনেক রাস্তা খুলে দিব। আল্লাহর কথায় নবীর কথায় কেমন যেন একটু ভিন্ন ভিন্ন মনে হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুনিয়ার উম্মতের দল, ভালো করে বুঝে নাও, ঢাকা থেকে খুলনা যাওয়ার বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে যমুনায় যাওয়ার বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে সিলেট যাওয়ার বিশ্ব রোড কয়টা? বিশ্ব রোড একটা, সোজা একটা বড় রোড। কিন্তু এই বিশ্ব রোডের সাথে আরো ডানে বামে শাখা রোড আসেনি? আছে। সিরাতাল মুস্তাকিম জান্নাতে যাওয়ার বিশ্ব রোডের নাম। আর যত রাস্তা ডানে বামে আছে সব হলো শাখা রোড। ইমাম আবু হানিফার মাযহাব মাইন একটা দৌড় দাও, দৌড়াইয়া দেখবা সামনে সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। ইমাম আবু হানিফার রাস্তাটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, নাজাতের পথ, এটার সাথেও সিরাতাল মুস্তাকিমের সংযোগ লাগানো। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মাযহাব মেনে যদি চলো, সামনে
গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিম বিশ্ব রোডের সাথে লাইন লাগানো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মাযহাব আলাদা, আলাদা রাস্তা। ওই রাস্তায় যদি চলো সামনে গিয়ে দেখবা বিশ্ব রোড সিরাতুল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব আলাদা, আর পথ মাইনা তার মতামত নিয়া যদি চলতে থাকো সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। বুঝেননি কিছু? কি বুঝেন? কোনো মাযহাব লাগে না। যারা বলে তারা বাতিল, যারা বলে তারা কি? এমনি আপনি দাড়ি রাখেন না, আপনাকে কাফের বলা যাবে না। আপনি যদি বলেন দাড়ির দরকারই নাই, তত ভেজাল। আপনি নামাজ পড়েন না, এটা ভিন্ন। যদি বলেন নামাজ দরকার নাই, অন্ত ফতুয়া ভিন্ন হবে। আপনি মাযহাব মানেন না, সেটা ভিন্ন। কিন্তু আপনার এই অধিকার নাই যে মাযহাব মানার কোনো দরকার নেই, না আপনার বলার অধিকার নেই। কে দিয়েছে আপনাকে অধিকার? তাবলীগওয়ালারা মুসলমানের ডাকে আসো, পীর সাহেবরাও ডাকে আসো, আমরা বক্তারাও ডাকি আসো, মাদ্রাসাওয়ালারাও ডাকে সন্তান নিয়ে আসো। সবাই কিন্তু ভিন্ন ভিন্ন সিস্টেমে ডাকে। তাবলীগওয়ালারা ডাইকা ঔষধ দেয়, 6টা উসুলের উপরে তোমার জীবনটারে গড়াও। পীর সাহেবরা ডাইকা বলে সকালে জিকির কর, সন্ধ্যাবেলা জিকির করো। আমরা বয়ানের মাধ্যমে এক সিস্টেমে আপনাদের দাওয়াত দেই, মাদ্রাসাওয়ালার এক সিস্টেমে দেয়। যতই সিস্টেম আলাদা হোক, সবগুলোর সংযোগ হলো সিরাতুল মুস্তাকিম। আমরা তাবলীগওয়ালারা কি কয়? বিড়ি টানো। তাবলীগওয়ালারাও কয় মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও, আল্লাহর গোলাম হও। পীর সাহেব যারা আহলে হক, ভণ্ড না, যারা আহলে হক এরাও বলে উম্মত নবীর সুন্নতের মালা গলায় লাগাও, আল্লাহর গোলামিতে নিমগ্ন হয়ে যাও। সব ওলামায়ে কেরাম ডাকে, সিস্টেম ভিন্ন যদিও হয়, উদ্দেশ্য কারো ভিন্ন না। পেটে ব্যথার রুগী MBBS ডাক্তারের কাছে গেল, ঔষধ দিল, ইনজেকশন দিল, ট্যাবলেট দিল, ক্যাপসুল দিল, দিলনি। এই একই রুগী হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেল, সে কিন্তু ইনজেকশন দেয় নাই, সে আবার ঔষধ দিছে আলাদা। এক বোতল পানি, যত ঝাঁকি তত নেকি, ঠিক নেই? হোমিওপ্যাথিক ডাক্তারের ঔষধ একরকম, এলোপ্যাথিক ডাক্তারের একরকম। কবিরাজের কাছে বেলে বলে সব বাদ, এটি সব ফালায় দে, তেল ভরা ল, পানি ভরা লাগা, গলায় তাবিজ, হাতে তাবিজ, তাবিজ দিয়া বডিটারে পুরা মেরে ফেল। এইভাবে এক একজনে এক এক সিস্টেমে ঔষধ দেয়। আয়ুর্বেদিক ওলারা ভিন্ন সিস্টেমে ঔষধ দেয়, ভিন্ন ভিন্নভাবে। এলোপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, কবিরাজ ভিন্ন ভিন্নভাবে ঔষধ দিল, কিন্তু কাউকে খারাপ বলা যাবে না, কারণ সবার উদ্দেশ্য কিন্তু একটা, পেট ব্যথার রোগী যেন সুস্থ হয়ে যায়। বুঝে না বাঙালি? তাবলীগওয়ালারা ঔষধ দেয় আলাদা, পীর সাহেবরা একরকম, মাদ্রাসাওয়ালারা ভিন্ন রকম। কাউকে খারাপ বলা যাবে না, কারণ সবার উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে মানুষ যেন মুক্তি পাইয়া সিরাতুল মুস্তাকিমে চলতে পারে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, রাস্তা খুলবেন অনেক। গণনা আছে 100 বলা যাবে। তবে এখানে একটা কথা বলি, চেষ্টা তো সবাই করে। হাজী সাহেব আপনার ভোলা নামাজ পড়ে না কেন? চেষ্টা করছি, পারি না। পীর সাহেবের মুরিদ ছেলে কেন সুদের টাকায় ব্যবসা করে, আছে না নাই? কথা কন না কেন? তলে 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 যৌতুক। মাইয়া বিয়ে করবে, বিদেশের ভিসা লাগবে আগে, তো বিদেশের ভিসা নিয়ে বিয়ে করে বউ পাহারা দিবে কে? ছোট ভাই। এই যৌতুকের গজব আছে না নাই? সরকারি আইনেও যৌতুক হারাম, ইসলামী আইনেও যৌতুক হারাম। এরপরও এটা আছে না নাই? যারা এই অপরাধ করে তারা জালেম, তারা কি? আল্লাহ হেদায়াত দান করুন।
হ্যাঁ, চেষ্টা সবাই করে যার যার ওয়েতে, কিন্তু হাকিকতে চেষ্টা কাটটা হচ্ছে, এটা একটু আমি টাচ দিয়া মোনাজাতের দিকে যাব। চেষ্টা তো সবাই করে, সফলতা কয়জন পায়? ব্যবসা তো সবাই করে, লাভবান তো সবাই হতে পারে না। চাকরি তো সবাই করে, সফল তো সবাই হতে পারে না। চেষ্টা তো সবাই করে, কিন্তু সফলতা সবার আসবে না। হ্যাঁ, ওই ব্যক্তির চেষ্টা সফল যেই ব্যক্তির চেষ্টার মধ্যে 3টা গুণ থাকবে। জোরে বলেন কয়টা? একটা বইলে মোনাজাত দিব। ধৈর্য হবে কি? ধৈর্য হবে? ফাঁকে ফাঁকে কিন্তু আল্লাহর বান্দারা কেউ খুব যাইতেছেন। কেন? কারো ঝামেলা, গেট আটকায় গেলে রাস্তায় ঘুরতে হবে আর সারা রাত। বুঝেন না? কিছু বিল্ডিংওয়ালারা এত পাওয়ার লইয়া চলে যে ফজরের সময় ভাড়াটিয়া নামাজ পড়তে যেতে চায়, গেট খোলার চাবি দেয় না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू कर नहीं। तो भाई शाम कमाए तुम घुमाओ बारो। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা সজাগ আছেন? আমি যে এইটা টান দিলাম, এটা কি বাংলা গান না হিন্দি গান? আম্মা কথা কয় না বাংলা। তুমি যে সারাদিন এক যুবক দেখি এই হিন্দি গান শুনে আর লাফায়, কয় লাফাস কেন? অর্থ কি? কয় আব্বাও জানে না, আমিও জানি না। কয় লাফাও কেন? কয় মজা লাগে। এরে যুবক, আমি যে গানটা টান দিলাম, বল এখানে একতারা নাই, হারমোনিয়াম নাই, কোনো ঢোলের আওয়াজ নাই, আল্লাহর সাক্ষী রেখে বল মজা লাগছে না খারাপ লাগছে? দুনিয়া মে হো দুনিয়া का तलबगार ना हो। हारमोनियम वाला पाशे থাকলে কি বাড়িটা মারতো? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা এগুলো শোন, আমাদের লাইনে বহু আল্লাহ বান্দারা এই নাত পড়ে, নবীর নামে বিভিন্ন নাশিদ পড়ে। হিন্দি লাগলে হিন্দি শোন, বাংলা লাগলে বাংলা শোন, কিন্তু ঢোলের আওয়াজ কানে দিবি না। পয়গম্বর বলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানের মধ্যে আঙ্গুল দাও, কারণ সব গুনার এটা হলো মূল ফ্যাক্টরি। এই গানের আওয়াজ দিয়া মানুষ জেনার দিকে দৌড়ায়, ঠিক নেই? আল্লাহর মোহাব্বত লাগাই এগুলো শুনো। ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত শুনবা রাতের বেলা ঘুমানোর সময়। তোমার যখন ডিউটি শেষ, শুয়ে শুয়ে একটা ডিউটি করে না, কথা কয় না, মোবাইল শরীফ লইয়া সারাটা রাত কবিরা গুনার প্র্যাকটিস করে। এই ডিউটি যখন শেষ হয়, এবার নিয়ত করছো ডিউটি শেষ, ইতি টানছো ঘুমাবা, ঠিক সেই সময় ইউটিউবে লেখবা কোরআন তেলাওয়াত, দেখবা বহু আল্লাহর বান্দা মক্কা মদিনার ইমামরা তোমার সামনে হাজির। একটা টাচ করবা, এবার তেলাওয়াত চলতে থাকবে,
বালিশের পার্শ্বে মোবাইলটা ফালাইয়া শুনতে শুনতে ঘুমাও। আমি তো আল্লাহর উপরে ভরসা করে বলি, 1 সপ্তাহ যদি এই ঔষধ ব্যবহার করো, নিজেই একদিন চোখের পানি ফেলে বলবা আর গান শুনবো না, আর গান। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়াজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। খারাপ লাগে না? এই মিয়া, আগের দিন আমগো ছোটবেলার কথা মনে আছে তো, গ্রাম এলাকায় থাকতাম, এই সময় বাঁশ দিয়া বাথরুম, বাড়ির থেকে 5 মিনিট পিছনে, ঠিক না? বাঁশ দিয়া সাইটাই দিয়া রাখতো, একটা মানুষ পইরা কেউ হাবুডুবু খায় না। আর এখন বাথরুম ভিআইপি, বেডরুম যত ভালো এর থেকে আরো ভালো বাথরুম, ড্রয়িং রুম ডাইনিং থেকে বাথরুম আরো সুন্দর, চেয়ার দিয়া বসায় দিছে, চেয়ারে বয়ে বয়ে কাম সারবো, একজনে টেলিভিশন লাগাইছে দুনিয়ারও খবর লইব, একজনে আবার এসিও লাগাই দিছে, এত সুন্দর বাথরুম। কিন্তু হুনি অমুকে বইরা ধাম কইরা বইরা পিঠের মেরুদণ্ড ভেঙে গেছে, পাও বাঁকা হয়ে গেছে, এই অ্যাক্সিডেন্ট বাথরুম, সে বাসের সময় একটাও বললো না, আর এখন দামি দামি বাথরুমে পইরা যায় কারণ নেই। এরকম হয় কি হয় না? জীবনেও বাথরুমে পড়বেন না, বাথরুমে। আরে আমনেগো কথা কি করবো, আমগো সিরিয়ালে কত বাসায় গেলে জুতা নেই, বাথরুমে জুতা পাওয়া যায় না, টিস্যু নাই, ডিলা কুলুক তো জমি নেই, জমিনে ডিলা কুলুক নাই, টিস্যু এও নাই, খালি মাথায় ধাম করে দৌড়, আবার বের হয়ে গেছে, জুতা পায়ে দেওয়ার সময় না। খালি মাথায় ঢুকবেন না, জুতা ছাড়া ঢুকবেন না, বিসমিল্লাহ বলে ঢুকেন, কখনো আপনার বিপদে পড়বেন না। বাথরুমটা আসলে তো বিপদের একটা গোডাউন, জিন্নাত ওখানে থাকে।
বিপদ হতে পারে। এজন্য খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাওয়া নিষেধ। রসুলের সুন্নত এটাই আদব। যার মধ্যে আদব নাই ওর মধ্যে মানুষত্ব নেই। আবার বের হবেন কোন পা দিয়া? ডান পা দিয়া। এটা হুশ আসেনি কারণ পাও কই থেকে খবর আছে, পায়ের দিয়ে তাকানোর সময় নেই। মসজিদে ঢুকে বের হয় এখানেই খবর নাই, অথচ মসজিদে ঢুকবেন কি পাও ডান পা দিয়া ঢুকবেন। 1 নাম্বার বিসমিল্লাহ বলতে হবে, 2 নাম্বার দরুদ পড়া লাগবে, 3 নাম্বার দোয়া। কই দরুদ, কই বিসমিল্লাহ, কই দোয়া? খবর নাই। ওই জেলাফি না থাকলে দরুদ নেই। মসজিদে ঢুকতেছো, দরুদ না পড়লে কোনো দোয়া কবুল হবে না। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার বের হবেন বাম পা দিয়া। খুব খেয়াল করে না, এই সুন্নাতটা মানলে কবুল, নাইলে হুদা কয়ে লাভ নেই। মানবেন? বাম পা দিয়া বের হবেন। জুতা 2টা কই? নিচে জুতা আছে না? বাম পাটা দিয়া বাম জুতার উপরে বাম পাওটা রাখবেন, ভিতরে না কিন্তু জুতার উপরে। এরপরে ডান পাও দিয়া ডান জুতায় পাওটা আগে ঢুকাবেন, তারপরে বাম জুতায় বাম পাও ঢুকাবেন। দোনো পাও লেবেল হয়ে গেল। এইবার আপনি কদম দিবেন বিসমিল্লাহ বলে, প্রথম ডান পা দিয়া। বাম পা দিয়ে কদম দিবেন না, ডান পা দিয়া দিবেন। এবারও দরুদ লাগবে, বিসমিল্লাহ লাগবে, এরপরে দোয়া কবুল হবে। নবী বলেন যেই দোয়ায় দরুদ নাই ওই দোয়া কবুল হবে না। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন। এই দোয়া পড়ার টাইম আসেনি। দোয়া সব মোবাইল। মসজিদে ঢুকছে, নামাজের 5 মিনিট বাকি, বয়ে বয়ে মোবাইল দেখে, খবর টবর দেখে। নামাজে দাঁড়ায়া এডিরি মোরা খাওয়া চল। আল্লাহ হেদায়াত দান করুন। এরে যুবক আল্লাহর গোলাম, ও বিদ্যু বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানায়। এই যুবকেরা, ডাক্তার হও তবে আদর্শওয়ালা ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হও তবে আদর্শ ইঞ্জিনিয়ার হইও, কোরআনটা পড়া শিখো, সহিভাবে কোরআন পড়িও। আম্মা জানেরা, আপনাদেরও দোয়া লাগবে, চেষ্টা লাগবে। সন্তানের জন্য দোয়া করতে হবে 5 বেলার নামাজ পড়ে। ও মুরব্বীরা, আপনাদের মতো কত বুড়ারা লাঠি দিয়ে এরপরে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? শেষ কথা, আল্লাহর কাছে চেষ্টার জন্য আদব রক্ষা করে চলেন, আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহর কাছে বিনয়ের সাথে বলেন, আল্লাহ, আমি এতদিন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন।